আমাদের জন্য কত ফ্যান্টাস্টিক করে, কত চমৎকার করে এই জান্নাতকে বানিয়েছেন শুনেন। কোরআনে কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদা এর 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর কেউ জানে না তাদের কৃতকর্মের প্রতিফল হিসাবে তাদের জন্য কেমন চক্ষু জুড়ানো, নয়ন প্রীতিকর, চক্ষু শীতলকারী জান্নাত আল্লাহ তাআলা রেখেছেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা আরো বলেছেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতের এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি। আল্লাহ তাআলা বলছেন, মা লা আইনুন রাআত, যেই নিয়ামত রাজি এখনো পৃথিবীর কোন চক্ষু অবলোকন করেনি, ওয়ালা উযুনুন সামিআত, যেই নিয়ামতের কথা এখনো পৃথিবীর কোন কান শুনতে পায়নি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতের যে নিয়ামতের কথা পৃথিবীর কোন মানুষের অন্তঃকরণে এখনো উপলব্ধি করতে পারেনি, এই রকমের জান্নাত জান্নাতীদের জন্য যিনি প্রস্তুত করেছেন তিনি কে? যেই জান্নাতের কথা আমরা শুনি, আল্লাহ তাআলা সেই জান্নাত জান্নাতীদের জন্য কত বিশাল করে, কত বড় করে বানিয়েছেন। খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উ'iddat লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের রবের ক্ষমা আর সেই জান্নাতের দিকে অগ্রসর হও, যেই জান্নাতকে আল্লাহ তাআলা তোমাদের জন্য, সামাওয়াত শব্দ আল্লাহ দিয়েছেন, এক বচন দেন নাই, বহু বচন দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, যেই জান্নাতকে আল্লাহ তোমাদের জন্য 7 আসমান আর জমিন যত বড় তার চাইতে আরো বিশাল করে এক একটা জান্নাত যিনি বানিয়েছেন তিনি কে? আমাদের মনোযোগ আছে সবার? এক একটা জান্নাত কত বড় শুনেন। সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে সেই ব্যক্তির ঘটনা শুনেন, যাকে আল্লাহ তাআলা সবার শেষে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জাহান্নামের দরজা চিরদিনের জন্য লক করে দিবেন। সেই সর্বশেষ জাহান্নামী ব্যক্তি, তাকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে সবার শেষে জান্নাতে দিবেন সেই ব্যক্তির ঘটনা বলছি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, জাহান্নামের ভেতরে একটা বাটি চালান দাও। বাটি চালান বুঝেন আপনারা? আপনাদের এলাকায় কি শব্দ বলে? মানে চিরুনি অভিযান, এটা বুঝছেন তো? আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, জাহান্নামের ভেতরে একটা চিরুনি অভিযান দাও। দেখো, অন্তরে ঈমান ছিল, আমাকে সাজদা দিয়েছে, অন্তরে ঈমান ছিল, এই রকমের কোন ব্যক্তি জাহান্নামের ভেতরে পাওয়া যায় কিনা? হয়তো পাপের কারণে, গুনাহের কারণে আমি তাকে শাস্তি দিয়েছি, জাহান্নামে দিয়েছি, কিন্তু ঈমান ছিল, এই ধরনের ব্যক্তি এখনো দেখো জান্নাতে আছে কিনা। ফেরেশতারা খুঁজে খুঁজে সেই ব্যক্তিদেরকে বের করবে, বের করে করে এদেরকে জাহান্নাম থেকে বের করবে। একেবারে সব শেষে যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হবে, আল্লাহর নবী বলেছেন, সেই ব্যক্তি দীর্ঘকাল, দীর্ঘ বছর যাবৎ জাহান্নামে পুড়তে 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 তার পুরো শরীরটা জরাজীর্ণ একেবারে জীর্ণ শীর্ণ হয়ে যাবে। তার গোটা শরীরটা একেবারে তমসাচ্ছন্ন নিকষ কালো অবস্থায় রূপ নিবে। লোকটা দাঁড়াতে পারবে না, বসতেও পারবে না, হামাগুড়ি দিয়ে দিয়ে কষ্ট করে করে তাকে জান্নাত থেকে বের করা হবে। সেভাবে হামাগুড়ি দিতে 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 জাহান্নাম থেকে বের হবে। বের করার পরে সে জাহান্নাম থেকে বের হয়ে জাহান্নামের দিকে তাকে কাঁদতে থাকবে। আল্লাহ বলবেন, আমার বান্দা তুমি কাঁদো কেন? তখন এই ব্যক্তি বলবে, আল্লাহ এজন্য কান্না করতেছি, দীর্ঘ সময় পর্যন্ত এই জাহান্নামের আগুনে তুমি পুরায়া আজকে যে আমাকে জাহান্নাম থেকে বের করেছো, আমি এই জন্য তোমার প্রশংসা করতেছি, শুকরিয়া করতেছি, আর তাকায় দেখতেছি আরে কত কষ্ট করে জায়গায় ছিলাম, আজকে আমি জাহান্নাম থেকে বের হয়েছি, আপনি আমাকে বের করেছেন। মনে হচ্ছে যেন আমি যে কত শান্তি পেলাম,
এটা বোঝানো আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ তাআলা তখন সেই ব্যক্তিকে বলবেন, ওই যে দেখো সামনে তোমার জন্য একটা সুন্দর গাছ আছে। সেই ব্যক্তি তখন হামাগুড়ি দিয়ে দিয়ে ওই গাছের নিকটে যাবে, গাছের ছায়ায় বসবে, পানি পান করবে। কিছুক্ষণ পরে সে দূরে তাকিয়ে দেখবে আরেকটা সুন্দর গাছ দেখা যায়, যেটা যে গাছের নিচে বসে আছে এটার চাইতে আরো সুন্দর, আরো উত্তম। সে তখন বলবে, আল্লাহ আমাকে যদি তুমি ওই গাছের নিকট দাও, আমি আর তোমার কাছে কিছু চাইবো না। আল্লাহ তখন বলবেন, তুমি কি সত্যি আমার কাছে আর কিছু চাইবে না? সেই ব্যক্তি বলবে, আল্লাহ কসম করে বলছি আমি আর চাইবো না। আল্লাহ তখন সেই ব্যক্তিকে দ্বিতীয় গাছের কাছে নিয়ে যাবে। এবার এই লোক সেই গাছের ছায়ার নিচে বসবে। কিছুক্ষণ পর দেখতে পাবে আরো একটা সুন্দর গাছ দেখা যায়। সে বলবে, আল্লাহ ওই গাছ তো দেখতেছি এই দুইটা গাছের চাইতেও আরো সুন্দর, আরো উত্তম। তুমি আমাকে মেহেরবানি করে ওই গাছ পর্যন্ত পৌঁছায় দাও। তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দারে তুমি তো বলেছিলে তুমি আর আমার কাছে কিছু চাইবে না। সে তখন বলবে, আল্লাহ এটাই শেষবার চাইলাম, আমাকে দাও। তখন আল্লাহ তাআলা সেই ব্যক্তির এই আবেদন মঞ্জুর করে সেই গাছ পর্যন্ত দিবে। এবার সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, আল্লাহ জাহান্নাম থেকে তো তুমি আমাকে মুক্তি দিয়েছো, কিন্তু তুমি জান্নাতকে কত সুন্দর করে বানিয়েছো এটা তো আমি জানি না। আমি তোমার বানানো জান্নাতকে জান্নাতের ভিতরে ঢুকে নয়, জান্নাতের বাহির থেকে এক নজর একটু দেখতে চাই, দেখার সুযোগটা আমাকে দাও। শুনতেছেন? জান্নাত কেমন করে বানিয়েছো আমাকে দেখার এক নজর সুযোগ দাও। আল্লাহ বলবেন, বান্দা তুমি না বলেছো আমার কাছে আর কিছু চাইবে না, এখন আবার চাইলে কেন? সে বলবে, আল্লাহ আর চাইবে না, এটাই শেষবার। আল্লাহ তাআলা তখন বলবেন, ঠিক আছে। ফেরেশতাদেরকে বলবেন, আমার এই বান্দাকে জান্নাতের গেটের কাছে নিয়ে যাও, যেন সে বাহির থেকে জান্নাতটা একটু দেখতে পারে। এবার ফেরেশতারা এই ব্যক্তিকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাবে। জান্নাতের দরজার কাছে যাওয়ার পরে সেই ব্যক্তির কানে জান্নাতীদের আওয়াজ আসতে থাকবে, আল্লাহু আকবার। জান্নাতীদের আওয়াজ শুনে, জান্নাতীদের সাউন্ড শুনে সেই ব্যক্তি বলবে, আল্লাহ আমি তো জান্নাতীদের আওয়াজ শুনতেছি, জান্নাতের বাহির থেকে জান্নাতকে ভালোভাবে দেখাও যায় না, অল্প অল্প দেখতেছি। আল্লাহ গো, তোমার কাছে আমি আরেকটা বার ফরিয়াদ করছি, দয়া করে একটা বার আমাকে জান্নাতে ঢোকার সুযোগ দাও। আমি জান্নাতে থাকতে চাইবো না, একবার শুধু দেখার সুযোগ দাও। আল্লাহ বলবেন, তুমি তো বারবার বলো আর কিছু চাইবে না, কিন্তু এরপরে কেন আবার চাইলে? এই ব্যক্তি বললে, আল্লাহ আর চাইবো না, একবার শুধু ভিতরে ঢোকাও, দেখেই আমি আবার বের হয়ে আসবো। আল্লাহ তখন বলবেন, ঠিক আছে যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো। সুবহানাল্লাহ। এই লোকটা তখন জান্নাতের গেটের কাছে গিয়ে ঢুকতে চাইবে, কিন্তু ফেরেশতারা বাধা দিবে। ফেরেশতা বলবে, কে আপনি, কেন এখানে ঢুকতে চান? তখন সে বলবে, আমাকে তো আল্লাহ তাআলা পারমিশন দিয়েছেন জান্নাতটা একটু দেখে আসার জন্য। ফেরেশতা তখন বলবে, না, আপনার মতো কালো চেহারার মানুষ জান্নাতে ঢোকার কোনো পারমিশন নাই। ওই যে একটু আগে বলছিলাম, লোকটাকে জাহান্নামের আগুনে পুরাতে পুরাতে লোকটার পুরো শরীর কি হয়ে গিয়েছে? কালো হয়ে গিয়েছে। কোন কালো মানুষ জান্নাতে যাবে না। যাদের চামড়া একটু কালো, আপনারা আবার হতাশ হয়ে যাবেন না, কারণ যখন জান্নাতীরা জান্নাতে ঢুকবে সকলের চেহারাকে আল্লাহ তাআলা পূর্ণিমার চাঁদের চাইতেও আরো সুন্দর বানিয়ে জান্নাতে ঢুকাবে। ফেরেশতা তখন বলবেন, তোমার তো জান্নাতে যাওয়ার পারমিশন নাই, এই চেহারা নিয়ে জান্নাতে যেতে পারবা না। তখন তার মন খারাপ হয়ে যাবে। ফেরেশতা বলবে, মন খারাপ করো না, ওই যে জান্নাত আর জাহান্নামের মাঝখানে নাহরুল হায়াত নামক একটা ঝর্ণা আছে, ওখানে যাও, ওই ঝর্ণা বা কুয়ায় গিয়ে একটা ডুব দাও, গোসল দিয়ে আসো। লোকটা হামাগুড়ি দিয়ে দিয়ে ওই ঝর্ণা বা ওই কুয়ার কাছে যখন যাবে, যাওয়ার পরে কোনো মতে একটা ডুব যখন মারবে, লোকটা ডুব দিবে কালো চেহারা নিয়ে, কিন্তু যখন সে উঠবে, ওঠার সময় জান্নাতি সুন্দর হাস্যোজ্জ্বল পূর্ণিমার চাঁদের চাইতেও আরো চমৎকার চেহারা নিয়ে ঝর্ণা বা কুয়া থেকে দাঁড়াবে। এরপরে লোকটা গেটের কাছে আসবে। ফেরেশতা তখন বলবে, আহলান ওয়া সাহলান, তোমাকে মোবারকবাদ, ঢুকো। লোকটা আবার ঢুকবে, ঢুকার পরে আবার জান্নাত ঘুরে ঘুরে দেখবে। এরপরে
পড়ে কাঁদতে থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দারে তুমি কাঁদো কেন? তখন এই ব্যক্তি বলবে, আল্লাহ এই জন্য কাঁদতেছি, তুমি তো আমাকে বলেছো, পারমিশন দিয়েছো জান্নাতটা দেখার জন্য, তোমার এত বিশাল জান্নাত আমি দেখতেছি, আমার মনটা চাইতেছে এখানে যদি থাকতে পারতাম। আল্লাহ গো, তোমার কাছে কেমনে বলবো, সাহস হয় না। আল্লাহ বলেন, তুই না আগে বললি আর আমার কাছে চাইবে না? তখন বান্দা সাহস করে বলেই ফেলবে, আল্লাহ তুমি যদি দয়া করে আমাকে জান্নাতে ঢুকাতে পারো, তো তুমি কি দয়া করে তোমার জান্নাতে আমাকে একটু স্থান দিতে পারো না? আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ঠিক আছে, যেহেতু ঢুকে গেছিস বের হওয়ার দরকার নাই, আমি তোকে জান্নাতে থাকার পারমিশন দিলাম। এবার সেই লোকটা জান্নাতের সুন্দর 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 প্রাসাদ থাকবে, বিল্ডিং থাকবে। এখন বলেন তো দেখি, জান্নাতের সেই প্রাসাদগুলো, বিল্ডিং গুলো আমাদের বাংলাদেশ বা পৃথিবীর যে বিল্ডিং গুলো আছে, এই বিল্ডিং গুলোর মতো বিল্ডিং এর ডিজাইন নাকি? জোরে বলেন, এরকম নাকি? লোকটা এবার জান্নাতের প্রাসাদের সামনে যাবে। শুনেন, এটা মুসনাদে আহমদের হাদিস। জান্নাতের পাশে গিয়ে, বিল্ডিং এর পাশে গিয়ে দেখবে, হায় হায় হায়, এটা কেমন বিল্ডিং! লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাব। গিয়ে দেখবে স্বর্ণ আর রূপের ইটের গাঁথনি দিয়ে জান্নাতের প্রত্যেকটা বিল্ডিং এর দেয়ালকে ডিজাইন করা হয়েছে। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বাইরে হলো। কিসের ইট? স্বর্ণ আর, জোরে বলেন, স্বর্ণ আর কিসের? জোরে বলেন, স্বর্ণ আর, স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথনি দিয়ে জান্নাতের বিল্ডিং এর দেয়ালগুলো প্রস্তুত করা হয়েছে। ওয়া মিলাতুহাল মিসকুল আযফারু ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত। ইয়াকুতের পাথর দিয়ে আর মেশকের সুগন্ধিযুক্ত বালু আর সিমেন্ট ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, ওয়া তুরবাতুহাজ জাফরান, জাফরানের মেঝে প্রস্তুত করা হয়েছে। কিন্তু লোকটা কোনো বিল্ডিং এ ঢুকতে পারবে না, কারণ প্রত্যেকটা বিল্ডিং এর এক একজন মালিক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সাতক্ষীরা শহরে গিয়ে আপনি কি যে কারো বিল্ডিং এ ঢুকতে পারবেন নাকি? প্রত্যেক বিল্ডিং এর সামনে নাম আছে, খান মঞ্জিল, চৌধুরী মঞ্জিল। এই লোকটা জান্নাতে ঢুকে দেখবে জান্নাতের প্রত্যেকটা বিল্ডিং এর সামনে নাম ফলক আছে, এটা অমুকের, এটা তমুকের। কোন বিল্ডিং পাবে না। সে বলবে, আল্লাহ আমাকে তো সবার শেষে জান্নাতে ঢুকাইছো, এখন তো জান্নাতের সব জায়গা মনে হয় দখল হয়ে গিয়েছে, আমি কোথায় থাকবো বলো? আল্লাহ তাআলা তখন, এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা তখন একটু হাসি দিয়ে বলবেন, বান্দারে আমি তোর জন্য কত বড় জান্নাত রেখেছি, তুই কি জানিস নাকি? তখন সেই বান্দা বলবেন, না আল্লাহ, আমি তো জানি না, মনে তো হচ্ছে জান্নাতের সব জায়গা দখল হয়ে গিয়েছে। আল্লাহ বলবেন, না শোন, তুই তো সর্বশেষ জান্নাতি, তোকেও আমি যে জান্নাতটা দিব, তোকেও আমি যে জান্নাতটা দিব, সেই জান্নাত হলো তুই যে দুনিয়ায় ছিলে, এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান জান্নাত আমি এখনো পর্যন্ত রেখে দিয়েছি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, সর্বশেষ জান্নাতি ব্যক্তির জান্নাতের বিশালতা কয়টা দুনিয়ার সমান? জোরে বলেন, কয়টা দুনিয়ার সমান? 10টা দুনিয়ার সমান। মুমিন কখনো দুনিয়াকে জান্নাত মনে করে না। আদ-দুনিয়া জান্নাতুল লিল কাফির ওয়া সিজনুল লিল মুমিন। দুনিয়া হলো কাফিরের জন্য জান্নাত আর মুমিনের জন্য জেলখানা। এইজন্য মুমিনরা দুনিয়াতে জেলখানায় ঢুকলেও, হামলা মামলা নির্যাতন ফাঁসির কাস্টে গেলেও মুমিনরা ভয় পায় না, কারণ সে জানে তার 30 40 50 60 বছরের জীবন, এখানে কষ্ট পেলেই কি আর দুঃখ পেলেই কি, মরণের পরে যে জীবন, সেই জীবনটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আরো জোরে বলেন, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? এজন্য একজন মুমিন দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে আখিরাতের চিরস্থায়ী জীবনের জন্য দুনিয়ার জীবনকে বিসর্জন করতে তার মনে কোনো ভয় ভীতি কাজ করে না, কারণ সে তার জীবনকে যার কাছে বিক্রি করে দিয়েছে, তিনি কি? এজন্য মুমিনদের অন্তরে ভয় নাই। দেখেন নাই, যতই ভয় দেখানো হয়, হুমকি দেওয়া হয়, মেরে ফেলবো, কেটে ফেলবো, ফাঁসি দিয়ে ফেলবো, কেউ পালায়া যায় না? পালায়া যায়? আচ্ছা বলেন তো, এই গ্রামে যদি আজকে চোর ঢোকে, এরপরে যদি মানুষ এটা টের পায়, টের পাওয়ার পরে এই এলাকার বাড়িওয়ালারা পালিয়ে যাবে না চোর পালিয়ে যাবে? আরো জোরে বলেন, কে পালায়? কে পালায়? বাড়িওয়ালারা চোর? জোরে বলেন, বাড়িওয়ালা না চোর? যারা আমাদেরকে গত 17 বছর কথা বলতে দেয় নাই, আমাদেরকে রাজাকার ট্যাগ দিয়ে রেখেছে, আমাদেরকে স্বাধীনতা বিরোধী বানিয়ে রেখেছে, আমরা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। কেন পালাবো? এটা আমাদের দেশ, আমরা তো এই দেশের মানুষ। বাড়িওয়ালা তো পালায় না,
বরং আমাদেরকে যারা রাজাকার বলেছে ওরা কিন্তু ভারতীয় রাজাকার। এজন্য দেখেন যখন পালিয়েছে তখন কিন্তু ভারতেই পালিয়েছে। আমরা তো এই দেশে 17 বছর হামলা মামলা জেল জুলুম এমনকি সাতক্ষীরাতে মাহফিলে এসে মাহফিল থেকে ফিরে গিয়েছি, মাহফিলে কথা বলতে দেয় নাই, মাহফিল বন্ধ করে দিয়েছে। আমাদের ভাইরা নির্যাতিত হয়েছেন, এই দেশে বহু নিরীহ মানুষ মজলুম হয়েছেন, কেউ দেশ থেকে পালিয়ে যায় নাই, কারণ তারা এই দেশের মানুষ। বাড়িওয়ালা তো পালায় না, যারা চোর তারাই কেবল দেশ থেকে পালিয়ে যেতে পারে। জোরে বলেন পালায় কে? আবার বলেন পালায় কে? আবার বলেন তো আমি পালাই না, আবার পালাই না, তো পালাইছে কেটা? বাড়িওয়ালা পালায় না, চোর পালায়। আপনি কি রাগ করলেন নাকি? সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় সাতক্ষীরাবাসী, তাহলে জান্নাতে সর্বশেষ যে ব্যক্তি ঢুকবে এবং সর্বনিম্ন জান্নাত সে পাবে, এইটাও কয়টা দুনিয়ার সমান? জোরে বলেন কয়টা? আচ্ছা, আপনাদের বাড়ি যে আপনারা বানিয়েছেন, আপনাদের এলাকায় জমির হিসাব আপনারা কেমনে করেন? শতক, ডিসিমেল না বিঘা? শতক। আপনার বাড়ি মনে করেন 5 শতকের ভিতরে বানাইছেন, বা 10 শতকের ভিতরে একটু বড় বাড়ি, বা 20-30 শতক। কিন্তু আপনার বাড়ির ফটক দরজা এটা কয় ফিট দেবে? এই যে পাল্লাগুলা চৌকাট 3 ফিট, আড়াই তো ছোট, 2.5, 3, 3.5, 4 বা আরো বেশি হয়, কিন্তু কমন সাইজ হলো কি 3 থেকে 3.5, 3 থেকে 3.5। এখন আপনারা বলেন তো, জান্নাত যদি 10টা দুনিয়ার চাইতে আরো বিশাল ছোট জান্নাত হয়, বড়টা আরো বড়, তাই না? বড়টা আরো বড়। আপনার যদি 500 জায়গার ভেতরে নির্মাণ করা বাড়ির প্রত্যেকটা ফটকের চৌকাটের মাঝখানের দূরত্ব হয় 3-3.5 ফুট, তো জান্নাতে তো বড় হলে এর চৌকাটের মাঝখানের গ্যাপটা কম হবে না বেশি হবে? জোরে বলেন কম হবে না বেশি হবে? রাসূলের সেই হাদিসটা শুনবেন কতটুকু দূরত্ব। আল্লাহ রাসূল বলেছেন, সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহরের দূরত্ব যেমন গুগল ম্যাপে সার্চ করে দেখেন, এর দূরত্ব হলো 1200 কিলোমিটারের উপরে। তার মানে হলো, এদিকে তাকান, কেমনে বুঝাইতে হবে? হ্যাঁ, এই যে দেখেন জান্নাতের এই দরজার চৌকাট, দুই দিকে 2টা চৌকাটের মাঝখানের এই গ্যাপের ডিসটেন্স হলো 1200 কিলোমিটারের চাইতে আরো বেশি। আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? শীতকাল শেষ হচ্ছে, এই যে গরম আসতেছে, আমি ঘামায় যাচ্ছি। জান্নাতে গেলে শীত লাগলে গরম লাগলে জান্নাতে এনজয় করা যাবে না, ফুর্তি করা যাবে না। আল্লাহ বলছেন, বান্দারে জান্নাতে তোর যেন ডিস্টার্ব না হয়, তোর যেন আরাম লাগে, তোর যেন খারাপ না লাগে। এজন্য জান্নাতের ওয়েদারটাকে কেমন বানিয়েছি শোনো। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। জান্নাতে ঢোকার পরে তোমার গরমও লাগবে না, শীতও লাগবে না, নাতিশীতোষ্ণ আবহাওয়া জান্নাতের ভেতরে বিরাজমান থাকবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতের উদ্বোধনী অনুষ্ঠান কেমনে হবে শুনতে মন চায় না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জান্নাতের উদ্বোধনী অনুষ্ঠান মানে জান্নাত কেমনে উদ্বোধন করা হবে? দেখেন না, আমার দেশে এমপি মন্ত্রীরা এসে বিভিন্ন কিছু উদ্বোধন করে, অনেকে ফিতা কাটে, কাটে না? জান্নাত কেমনে উদ্বোধন করা হবে শোনেন। জান্নাতের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হলেন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা খুশি না বেজার? পৃথিবীর প্রথম নবী আদম আলাইহিস সালাম, তিনিও প্রধান অতিথি নন, প্রধান অতিথি হলেন আমার নবী। আমার নবী হলেন প্রধান অতিথি। আমার নবীকে দিয়ে জান্নাতকে যিনি উদ্বোধন করাবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? আল্লাহর নবী বলেছেন, এটি মুসলিম শরীফের হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, রাসূল কারীম মহব্বতে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আমি জান্নাতের দরজার কাছে আসব। আসার পরে আমি জান্নাতের দারওয়ান ফেরেশতাকে আদেশ করব, ফাস্তাফতিহ, জান্নাতের দরজা খুলো। তখন জান্নাতের সেই দারওয়ান ফেরেশতা আমাকে প্রশ্ন করবে, মান আনতা, আপনি কে? আমি তখন বলবো, আমাকে চিনো না, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা তখন বলবে, বিকা উমিরতু লা
আফতাহু লিআহাদিন ক্বাবলাক, আমি তো বছরের পর বছর দীর্ঘ সময় এই জান্নাতের দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আপনারই অপেক্ষা করছি। আল্লাহ আমাকে হুকুম করেছেন আখিরি নবী যেদিন জান্নাতের দরজার কাছে আসবেন সেই দিন জান্নাতের দরজা খুলবা, খবরদার এর আগে জান্নাতের দরজা যেন কেউ খুলতে না পারে। আল্লাহু আকবার। ফেরেশতা তখন সরে যাবে, আমার নবী গিয়ে জান্নাতের দরজায় হাত দিয়ে আমার নবী জান্নাতের দরজা খুলে সবার আগে তিনি জান্নাতে ঢুকে জান্নাতকে উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ কইলে কি হবে? আমি আপনাদের মনের অবস্থা কিছু কিছু বুঝতেছি। অনেকে ভাববে হুজুর নবী যদি আমাদেরকে রেখে জান্নাতে চলে যান আমাদের অবস্থা কি হবে? শোনেন, হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহর নবী বলেছেন আমার উম্মত দুনিয়ায় এসেছে সবার পরে, কিন্তু মর্যাদা থাকবে সবার উপরে। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আমি জান্নাতকে উদ্বোধন করব। জান্নাতকে উদ্বোধন করার পরে আল্লাহ তাআলা এবার এরপরে জান্নাতের ভেতরে অন্যান্যদেরকে ঢুকাবেন, কিন্তু অন্যান্য নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না ততক্ষণ, আমার উম্মত জান্নাতে যাবে না ততক্ষণ। তার মানে কিয়ামতের ময়দানে সকল নবীর উম্মতদের মধ্যে আমাদের নবীর উম্মতকে সবার আগে যিনি জান্নাতে ঢুকাবেন তিনি কে? আলহামদুলিল্লাহ পড়বেন না আপনারা? জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে জান্নাতে সবার আগে ঢুকবেন আমাদের নবী, নবীদের মধ্যে তিনি আগে এবং সবার আগে। আর উম্মতের মধ্যে সবার আগে জান্নাতে ঢুকবে কারা? আমরা ওইটা আসতে বললেন, জোরে বলতে পারলেন না। সবার আগে কারা? আরো জোরে বলেন কারা? এমনকি আল্লাহর নবী বলেছেন সবচাইতে বেশি সংখ্যক জান্নাতি আমার উম্মতের ভেতরেই থাকবে। সুবহানাল্লাহ। এই জান্নাতে যখন আপনারা ঢুকবেন, কিভাবে জান্নাতে আপনাদেরকে ঢোকানো হবে? এই যে আমি আজকে আসলাম, বলছিলাম কেউ এত বেশি যেন না যায়, তাও আসার পরে সবাই মিলে তাকবীর দেয়, আগমন শুভেচ্ছার স্বাগতম বলে। আমার মতো ছোটখাটো মানুষ আসলে যদি সাতক্ষীরায় এই কালীগঞ্জের মানুষ স্বাগতম আগমন স্বাগতম এগুলো বলে, তাহলে বলেন তো জান্নাতে ঢুকলে আপনাদেরকে রিসিভ করার জন্য সেখানেও মিছিলের ব্যবস্থা আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? যখনই আপনাদেরকে ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে যাবে, কেমনে আপনাদেরকে ওয়েলকাম করা হবে শুনেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 73 নম্বর আয়াত থেকে বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা فتحت أبوابها وقال لهم خزنتها আমার সাথে বলেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন।